প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি ও ওয়াকফ বিলের প্রতিবাদে নিত্যানন্দপুর অঞ্চলের তৃণমূল অঞ্চলের প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেলেই বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের কলগোড়া মোড়ে নিত্যানন্দপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রয়োজনীয় ওষুধের ও গ্যাসের লাগামহীন মূল্য বৃদ্ধি ও বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে এই সভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বাজপাই, গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তারাশঙ্কর মণ্ডল, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কচন লোহার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা। কেন্দ্র সরকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। প্রয়োজনীয় ওষুধের ও গ্যাসের দাম এতটাই বেড়েছে যে গরিব মানুষ চিকিৎসা থেকেই বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ওয়াকফ বিল এনে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারও আঘাত আনা হচ্ছে। বলেন, আগামী দিনে এই ধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে বলেই জানান নেতৃত্বরা। সৌভিক সিংহের রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, কারণ আপনারা জানেন 26,000 সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে, সেটা নিয়ে বিজেপি, সিপিএম এবং পশ্চিমবাংলার কংগ্রেস যে চরম একটা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। এটা তো বিজেপির ট্র্যাডিশন, ভোট এলেই তারা 10 টাকা করে গ্যাসের দাম কমায়, আবার ভোট পেরিয়ে গেলে, দিল্লির ইলেকশন পেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে 50 টাকা দাম বেড়েছে। এ তো ভারতবর্ষের মানুষ গাছোয়া হয়ে গেছে, কারণ তারা জানে যতদিন বিজেপি সরকারে থাকবে কেন্দ্রে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। এখন জীবনদায়ী ওষুধেরও মূল্য বৃদ্ধি হচ্ছে। আমার নাম দেবদাস বাজপেয়ী, নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।